আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইভা বলছি, ইভা স্ক্রিন ওয়ার্ল্ড থেকে। এটা আমার সেকেন্ড বারান্দা বাসার। অনেকেই জানতে চায় যে বারান্দার লুক এত দ্রুত কিভাবে চেঞ্জ হয়। আসলে বারান্দা হচ্ছে আমার 2 বেডের সাথে 2টা। এটা হচ্ছে আরেকটা বারান্দা। এই হচ্ছে আমার আরেকটা বারান্দায় আমার গাছ বেশি। এটা আমার মেয়ের রুমের সাথে যে বারান্দা, সেখানে গাছ একটু বেশি রাখা। এখানে আছে পেপ্রোমিয়া, এটা আছে গ্রিন লিফ। আমি ভিডিও করার পাশাপাশি গাছগুলোর নাম বলে দিচ্ছি, যেন যারা না জানে তাদের সুবিধা হয় জানতে যে কোন গাছটার নাম কি। এখানে আছে এনজয় পথস, পাশেরটা মিক্স করা আছে ব্রাজিল পথস, তারপরে মঞ্জুলা, সব একসাথে লাগানো। এটা ব্রাজিল। এখানে আরেকটা এনজয় পথসের পট। এখানে আছে ভেরিগেটেড বাস্কেট ভাইন। এটা হ্যাঙ্গিং একটা প্ল্যান্ট, ছোট ছোট বেবি আসে। এখানে আছে গোল্ডফিশ ভাইন। এদিকেও আছে এনজয় পথস, তারপর ক্রিম স্প্ল্যাশ পাশেরটা। এটাতে 2 রকমের গাছ লাগানো আছে। এটা আছে আইস প্ল্যান্ট সাকুলেন্ট, এখানে রুবি নেকলেস সাকুলেন্ট, এটাতেও রুবি নেকলেস সাকুলেন্ট। আমি এগুলো সিকার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। এই যে এটাও রুবি নেকলেস সাকুলেন্ট। মানে আমার ইচ্ছে হচ্ছে যে এরকম রুবি নেকলেস উপর থেকে ঝুলে পড়বে। এটা আরও সুন্দর লাগবে, যখন আরও লম্বা হবে গাছগুলো তখন আরও সুন্দর লাগবে। ওই যে ওই পাশের বারান্দাটা দেখা যাচ্ছে আমার। আর এখানে ছোট ছোট কিছু সাকুলেন্ট ক্যাকটাস রেখেছি আমি। আমার সাকুলেন্ট ক্যাকটাসের কালেকশন খুব কম, যেহেতু এই গাছগুলো বাংলাদেশে এতটা সার্ভাইভ করে না, তাই ওগুলো একটু কমই রাখি। আর 2 বারান্দার মাঝখানে আমি আবার ছোট ছোট কাঠের পার্টেক্সের যে বোর্ড, ওগুলো টুকরা দিয়ে কিছু গাছ আমি ওই মাঝেও রেখেছি, যেহেতু খুবই ছোট বারান্দা। আমার বারান্দাটা একেবারেই ছোট, এই জন্য গাছ রাখার জন্য অনেক বুদ্ধি করা লাগে। এখানে হাওয়ার্থি আছে, ক্যাকটাস আছে, এটা আরেকটা হাওয়ার্থিয়া বিভিন্ন জাতের হয়, আমার কাছে 3 রকমেরই আছে। এটা আরেকটা হাওয়ার্থিয়া। আর এই ছোট ছোট পটগুলোর মধ্যে আমি আবার পাতা ফেলেছিলাম, পাতার চারাগুলো হচ্ছে। এটা ঘোস্ট সাকুলেন্টের একটা বেবি হয়েছে পাতার চারা। এগুলো সবই পাতা থেকে চারা হয়েছে। এই যে এটা একটা পাতা থেকে 5-6টা হয়েছে। এটা পান্ডা সাকুলেন্ট, 5-6টা মাথা বের হয়েছে একটা পাতা থেকে। এদিকেও আছে, এটাও আরেক ধরনের পান্ডা সাকুলেন্ট। পান্ডা সাকুলেন্ট বিভিন্ন ধরনের শেপের হয়। এখানে আছে রুবি সাকুলেন্ট, রুবি নেকলেস বলে আর কি। এটা অনেক অনেক ইজি গ্রোয়িং একটা সাকুলেন্ট। পাশে অলিভিয়া আছে। এই ক্যাকটাসটা অনেক বছর ধরে আমার কাছে আছে, বড় হয়েছে এখন অনেক। এখানে মিক্স করা কিছু সাকুলেন্ট লাগিয়েছি একসাথে। এইটা আছে গোল্ডেন সিডাম, আমার খুব পছন্দের একটা সাকুলেন্ট, সারা বছর সার্ভাইভ করে বাংলাদেশে। এখানে আছে পিকল প্লান্ট। এগুলো আসলে বাংলাদেশে সব সময় বেঁচে থাকে যে সাকুলেন্টগুলো, ওগুলো। এখানে আমি পাতা ফেলেছি অনেকগুলো। এখানে ব্লু পার্লের পাতা। ছোট্ট একটা জেড প্ল্যান্ট আছে, এটাও একটা পাতা থেকে হয়েছে চারা। আর এখানে আছে মনস্টেরা অ্যাডামসনি, পাতা অসম্ভব সুন্দর এই পাতাটা। এখানে আছে শাটিন পথস, সিলভার শাটিন আর কি, এটা সিন্ডাপসাস জাতের গাছ। আর এখানে আছে আমার ফিলোডেন্ড্রন। এদিকে আছে বিরকিন, তারপর পেপ্রোমিয়া, ফিলোডেন্ড্রন। এখানে আছে স্নো কুইন পথস, যেটা সেটা। আর নিচে এখানে আছে গোল্ডেন পথস আছে, আর মঞ্জুলা পথস আমি একটা বড় টবে লাগিয়েছি। এটা বাড়লে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেই টবটা ভরার জন্য। তো
আমার এই হচ্ছে আরেকটা বারান্দা, আর এখানে ছোট একটু বসার স্পেস রেখেছি। মাঝে মাঝে বিকালে এখানে বসি সময় পেলে। ঢাকা শহরে তো খুব একটা ওইভাবে বাইরে যাওয়া হয় না, যাওয়ার জায়গাও নেই। আর ঘরটাকে একটু প্রাণবন্ত রাখার জন্য আমি চেষ্টা করি যে সবুজের চেয়ে প্রাণবন্ত আসলে কিছু হয় না, তাই দুইটা বেডের সাথেই ছোট্ট করে বাগান করার চেষ্টা করেছি। সকালে উঠে এখানে দাঁড়াই, অসম্ভব একটা ভালো লাগা কাজ করে। ঘুম থেকে উঠে এক টুকরো সবুজ, একটা বাগান নিজের ঘরে থাকা, এটা আসলে অনেক অনেক ভালো লাগার একটা জায়গা। তো এই ছিল আমার আজকের বাগানের জার্নি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।